অবস্থা ভালো যাচ্ছিল না। সংসারে টানাটানি, আয়ের পথ সেই অর্থে কিছুই নেই। এমন পরিস্থিতিতে এক তরুণ কৃষক কিছুই যেন সামলে উঠতে পারছিলেন না। অবশেষে আয়ের পথ হিসেবে খুঁজে পেলেন করলা চাষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। 15 শতক জমিতে করলা চাষে তার খরচ হয়েছে 40,000 টাকা। চারা রোপণের প্রায় 2.5-3 মাস পর থেকেই গাছে করলা ধরতে শুরু করে। প্রথম দিকে দৈনিক 8 থেকে 10 কেজি করে করলা তুলতেন। পরবর্তীতে 40 থেকে 50 কেজি করে দৈনিক করলা তুলে বাজারে বিক্রি করেন। এই করলার ফলন সবশেষে দৈনিক 300 থেকে 400 কেজিতে গিয়ে পৌঁছেছে। প্রতিদিন শত শত কেজি করলা গাছ থেকে তুলে বাজারে বিক্রি করছেন। পাইকারি মূল্যের প্রতি কেজি 50 থেকে 55 টাকা। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পরেরটং গ্রামের কৃষক মঙ্গল মিয়ার হালে পানি ফিরেছে অবশেষে করলা চাষে। সব খরচ বাদ দিয়ে এখন প্রতি মাসে লাভ করছেন 80,000 টাকা। আমাদের শ্রীমঙ্গল উপজেলার আশিদুল এবং সিন্দুরকানি ইউনিয়ন কৃষিতে সমৃদ্ধ একটা অঞ্চল। এর মধ্যে ডেঙ্গারবনা, পারেরটং এবং বনগাঁও গ্রামে আমাদের করলা গ্রাম নামে পরিচিত, যাতে 120 হেক্টর জমিতে এবং ক্লাস্টার আকারে করলা আবাদ হয়ে থাকে। সরজান পদ্ধতিতে নিচু জমিগুলো তারা মাটি কেটে উঁচু করে করলার পাশাপাশি ধনিয়া, তারপর টমেটো, বেগুন, ঢেঁড়স, অন্যান্য সবজি তারা আবাদ করে থাকেন। এবং আমাদের এই বছর প্রায় 10 কোটি টাকার করলা এই গ্রাম থেকে বিক্রি হয়েছে 120 হেক্টর জমি থেকে। এবং কৃষকরা আর্থিকভাবে খুবই লাভবান এবং খুবই লাভজনক একটা ফসল করলা। অসময় হওয়ার কারণে দাম মতো কৃষকরা 50, 60, 70, 80 টাকা কেজি পর্যন্ত তারা বিক্রি করে থাকেন। আমরা কৃষি অফিস থেকে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে আমাদের কীটনাশক কম ব্যবহার করে এটা ফসল কীভাবে উৎপাদন বাড়ানো যায়।